চালকলের কালো ধোঁয়া, ছাই আর বর্জ্যের কারণে হুমকিতে পড়েছে দিনাজপুর শহর ও এর আশেপাশের পরিবেশ প্রতিবেশ। যত্রতত্র গড়ে ওঠা এসব চালকল জনস্বাস্থ্য ক্ষতির পাশাপাশি বিপর্যয়ে পুরো জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ ও প্রতিবাদ জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দ্রুত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। শাহ আলম শাহের তথ্য, ভিডিওচিত্রে আলিম আল রাজির রিপোর্ট। চালকলের ধোঁয়া আর ছাইয়ে ঢাকা পড়েছে গাছের পাতা, কোথাও আবার মরে যাচ্ছে গাছ। দূষিত হচ্ছে বায়ু ও আশপাশের পরিবেশ। বাধাগ্রস্ত হচ্ছে পরাগায়ন ও নিষেক প্রক্রিয়া। ফসলের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি, এখানকার যে উপপরিচালক উনি এসেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আগামী 2 মাসের মধ্যে তারা এটা ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এটা বলতে হচ্ছে আমাকে যে 2 মাসের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা শুরু হয়। মাঠ পর্যায়েও চালকলের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা মিলেছে। অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও অনেক সমস্যা হয়। এগুলা দ্রুত যদি অপসারণ করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা যেভাবে আগে ফল পাইতে পাচ্ছি না। আবার দেখেন এই মিলের কারণে আমি মনে করি যে বিশেষ করে যে ব্লাস্ট রোগটা বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে। গড়ে প্রতিদিন হাসপাতাল যেতে হচ্ছে চোখের সমস্যার কারণে, প্রতিদিন ছাই চোখে পড়ে। এবং আরও একটা জিনিস দেখতে পারবেন, এই যে এখানে সরকার ক্যানেল করে দিছে পানি যাওয়ার জন্য, সেইখানে ওদের পচা পানি ফেলাইয়া এখানে সব নোংরা পরিবেশ তৈরি করছে। শ্বাসকষ্টের সমস্যা হয়, গায়ে একবারে ছাই, সাদা কাপড় পরে থাকলে, এমনি কাপড় পরে থাকলে ছাইয়ে ভরে যায়। এগুলা যদি উঠে যাতে আমাদের পরিবেশ ভালো থাকে এবং এলাকা মুক্ত ভালো হয়। একই চিত্র গম ও আলু, লিচি সহ ফলের বাগানগুলোতেও। ছাই ধোঁয়া আসে যে ক্ষতি করতেছে, তাতে আমাদের ভুট্টা ক্ষেতের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। এই ক্ষতি আমরা কিভাবে যে পূরণ করব আমরা এটা পারতেছি না। তবে এসব অভিযোগের দায়ভার নিতে নারাজ চালকল মালিকরা। সবচেয়ে বড় যে অভাবটা সেটা হলো আমাদের কোনো মাস্টার প্ল্যান নেই। দেশে যেমন শিল্পায়নেরও প্রয়োজন আছে, দেশে আবাসযোগ্য ভূমির প্রয়োজন আছে, বসত বাড়ির প্রয়োজন আছে, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র সেগুলোরও প্রয়োজন আছে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিস থাকবে এবং অনুমোদন কর্তৃপক্ষ সেই মাস্টার প্ল্যানকে ফলো করবে। তাহলে আজ থেকে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ভবিষ্যতে এটা একটা মাস্টার প্ল্যান বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। চালকলের উৎপাদিত বর্জ্য সঠিক ব্যবস্থাপনায় আনতে না পারলে আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তাদের আমরা নোটিশ দিয়েছি। নোটিশের পরিপ্রেক্ষিতে রাইস মিল মালিক উনি ইতিমধ্যেই একটা শক্তিশালী সাইক্লোন সিস্টেম, যেটা খুব ইফেক্টিভ, সাইক্লোন সবসময় চালু থাকলে ওনাদের এই ছাইটা আর উঠবে না আশা করি। চালকল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী সহ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।